কিন্তু আজকে যারা মুসলমান, আমরা কথায় কথায় বলি যে 90% মুসলমানের দেশ। এখানে মিডিয়া যারা কাজ করে এরাও মুসলমান, যারা সংসদ ভবনে আছে এরাও মুসলমান, যারা অফিস আদালতে আছে এরাও মুসলমান, যারা গ্রাম এবং শহরে বসবাস করে বেসরকারি চাকরিজীবী সবাই মুসলমান। অথচ কিছু কিছু দিবস এমন হয়ে গেছে যে এটা যে মুসলমানের দিবস না, বা এটা করলে যে পাপ হবে, এটা মুসলমান এখন এত ব্যাপক হয়ে গেছে যে এটা মনেই করে না যে এটা একটা পাপ। কথা কি বুঝতে পারছেন? এই ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, চকলেট দিবস, আরও যত শয়তানি দিবস আছে, এই সবগুলি হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের। বলেন কাদের? ইয়াহুদি খ্রিস্টানদের। এবং ইয়াহুদি খ্রিস্টান বলতে ওই ইয়াহুদি না, খ্রিস্টান বলতে ওই খ্রিস্টান না যেই খ্রিস্টান বানানোর জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছিলেন। খ্রিস্ট ধর্মের নবীকে ঈসা আলাইহিস সালাম। এবং শুধু উনি নবী না, এমন একজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে দুইজন মানুষকে মানে দুনিয়ার নিয়ম নীতি ছাড়া নিয়মের বহির্ভূত করে পাঠাইছেন। একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, ওনার কোনো আব্বা আম্মা আছে? বলেন আছে? তো এটা নিয়মের বহির্ভূত। দুনিয়ার নিয়ম হচ্ছে আব্বা আম্মা থাকবে, হ্যাঁ, সিস্টেম অনুযায়ী আল্লাহ একজন মানুষকে দুনিয়ায় পাঠাবেন। তো আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়মের বহির্ভূত পাঠাইছেন, কুদরত দেখাইছেন যে আমি নিয়মের বহির্ভূত কাজ পারি, এটা আমার জন্য সহজ। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন যে আল্লাহর কর্ম তো এরকম, যখন কোনো একটা বিষয়ে আল্লাহ করার ইচ্ছা পোষণ করেন তো আল্লাহ বলেন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর ইচ্ছা করছে, দুনিয়ার নিয়ম নীতি ছাড়াই আল্লাহ তাআলা বানাইছেন ওনারে। হাওয়া আলাইহিস সালামরে দুনিয়ার নীতি ছাড়াই বানাইছেন, কোনো আব্বা আম্মা নাই, আছে নাকি? অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম তারও আল্লাহ তাআলা দুনিয়ার নিয়মের বহির্ভূত করে পাঠাইছেন। ওনার দুনিয়াতে কোনো আব্বা নাই, আছে? নাই। অথচ আমরা জানি দুনিয়াতে আসার জন্য একজন পুরুষের সে তার স্ত্রীর সাথে মিলিত হবে, এরপরে মায়ের গর্ভে 10 মাস 10 দিন বা এর চেয়েও কিছু সময় থাকবে, এরপরে দুনিয়াতে পাঠাবে। এটা হচ্ছে দুনিয়ার নীতি। দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমনি সাজাইছেন। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কুদরত দেখাইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, লম্বা, অনেক লম্বা ঘটনা, আমি এটার ঘটনা বলতে যাব না, শুধু বলতেছি, অল্প একটু শুনেন। ওনার মা ছিল মসজিদের খাদেমা মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসছে, আয়েশা ওনার পেটে ফুঁক দিছে, আর ওনার পেটের মধ্যে কি হয়েছে? গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে এরকম 10 মাস 10 দিনের প্রয়োজন পড়ে নাই, কয়েক দিনে, 2 দিন 1 দিনের মধ্যেই উনি পরিপূর্ণ হয়ে বের হয়ে গেছেন। অনেক লম্বা ঘটনা, ছোট করে বললাম। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় কুদরত দেখাইছেন যে আমি এভাবেও দুনিয়ায় মানুষ পাঠাইতে পারি। আর উনি দুনিয়াতে আসার সাথে সাথেই আরেকটা কুদরত দেখাইছে আল্লাহ তাআলা। উনি যখন মার দুধ পান করে তখন ওনার মাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার তো বিবাহ শাদী হয় নাই, তাহলে এই বাচ্চা কিভাবে হয়েছে? তো আল্লাহ তাআলা ওনার মাকে বলছিলেন চুপ, তুমি কোনো কথা বলবা না, বাচ্চার দিকে ইঙ্গিত করবা। তো ঠিকই মারিয়াম আলাইহিস সালাম বাচ্চার দিকে ইঙ্গিত করছে, আর ঈসা আলাইহিস সালাম এই মার কুলে দুধের বাচ্চা বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিবেন এবং নবী বানাইবেন। কি বানাইবেন? নবী বানাইবেন। আসমানি কিতাব আমারে দিবেন, ইনজিল ওনাকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নবীও বানাইছেন। এই নবী যেই ধর্ম প্রচার করছিলেন, এই ধর্মের নাম কি? বলেন, এই ধর্মের নাম কি? খ্রিস্টান। তাহলে খ্রিস্টান ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম। বলেন, খ্রিস্টান ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম। তো ঘটনা আরে অনেক লম্বা। যখন এই নবী খ্রিস্টান ধর্মের দাওয়াত দিছেন, তো দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ মানছে আর অধিকাংশ মানুষ মানে নাই। ওনাকে হত্যা করার জন্য সকলে মিলে একটা ঘরের মধ্যে ওনাকে আবদ্ধ করছেন, আর আল্লাহ তাআলা হেফাজত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, এই নবীকে আসমানে উঠায় নিছেন। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? মৃত অবস্থায় না জীবিত অবস্থায়? জীবিত অবস্থায় আসমানে আছেন। আল্লাহ তাআলা কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন।
তো উনি যেই ধর্ম প্রচার করে গেছেন, এই ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম। আর এই ধর্মটা আল্লাহ প্রদত্ত ধর্ম। এখন কথা হচ্ছে, এখন যে বর্তমানে খ্রিস্টান ধর্ম আছে, যারা নিজেদেরকে খ্রিস্টান দাবি করে যে আমরা খ্রিস্টান, এরা কি এই সত্যিকার ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর আছে? নাই। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওনার কিছু সঙ্গী ছিল, কয়েকজন, গুটি কয়েকজন। তো এই ইয়াহুদিদের মধ্য থেকে একটা লোক ছিল যার নাম ছিল পৌল। নাম কি? পৌল। তার আগের নাম ছিল শৌল, সেই নামকে পরিবর্তন করে রাখছে পৌল। সে প্রথমে ঈসা আলাইহিস সালামের ধর্মের যারা অনুসারী ছিল এদের উপর অনেক অত্যাচার করছে। অত্যাচার করার পরে সে একদিন বলতেছে যে যিশুর সাথে আমার দেখা হয়েছে, সে বলছে আমি যেন আর তোমাদের উপর অত্যাচার না করি, আর এই ধর্ম প্রচারের দায়িত্ব যিশু আমাকে দিছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা জানি যারা ধর্ম প্রচারক হয় এরা একমাত্র আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠান। কাদেরকে? নবী রাসূলদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কোনো উম্মতকে আল্লাহ তাআলা ধর্ম প্রচারের দায়িত্ব দেন নাই। যাদেরকে দিয়েছেন সবাই নবী ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী ছিল, এই জন্য বলছে যে আপনার যে দায়িত্বটা এটা এখন আপনার উম্মতের কি করেন? দেন। এর আগে এই ধর্ম প্রচারের দায়িত্ব কোনো উম্মতের ছিল না। সৎ কাজের আদেশ ছিল, অসৎ কাজের নিষেধ ছিল, কিন্তু ধর্ম প্রচারের দায়িত্ব কাদের ছিল? নবীদের। এই শয়তান, এই পৌল, সে নতুন করে ধর্ম প্রচার করলো। কি ধর্ম? ওই খ্রিস্টান ধর্ম। তো কিভাবে শুরু করলো ধর্ম? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছিলেন, যে আদেশগুলো করছিলেন, পুরা এর বিপরীত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি এক রবে বিশ্বাস করো, এক রবে। এরপরে সালাত কায়েম করো, রোজা রাখো, সম্পদ সঞ্চয় না করে দান করো, নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাবে না, শূকরের মাংস ভক্ষণ করবে না, খতনা করবে এবং তাওরাতের সকল বিধান যা আছে সব তোমরা পালন করবে। এই ছিল খ্রিস্টান ধর্মের শিক্ষা। কিন্তু এই পৌল এই সব কিছু বাদে সে পুরা ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে এখন যে এই পোপ দেখতেছেন, পোপ, এটা তো সবাই চিনেন, খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় নেতা, তার নাম কি? পোপ। এই শয়তান কিন্তু ওই শয়তানের সঙ্গী, এটা মনে রাখবেন। পুরা পৃথিবীতে মাস্তানি করে যে আমরা খ্রিস্টান ধর্মের প্রচার করি, অথচ ঈসা আলাইহিস সালাম যে খ্রিস্টান ধর্ম দুনিয়াতে নিয়ে আসছিলেন, ওই ধর্মের সাথে, ওই ইঞ্জিলের সাথে, ওই নবীর সাথে এদের বিন্দু পরিমাণও কোনো সম্পর্ক নেই। এখন যে পুরা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম চলতেছে, আপনি দেখবেন এই পুরা খ্রিস্টান ধর্ম হচ্ছে ওই পৌলের। সে যা বলে গেছে এই সবগুলি ধর্মের নামে অধর্ম এরা চালাইতেছে। তো এখন এই পাদ্রীর এবং পোপরা, এরা ধর্ম মানে হচ্ছে যুক্তির ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? যুক্তির ভিত্তিতে ধর্ম মানে। এরা বলে যে যদি তুমি যীশু খ্রিস্টর ভক্ত হয়ে যাও, শুধু ওনাকে মেনে নাও যে উনি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, কার সন্তান? আল্লাহর সন্তান, এই কথা যদি খালি বিশ্বাস করো আর মানো, তোমার আর ধর্মকর্মের কোনো দরকার নেই। যা করার ওই যারা ওই যে পোপ, এরপরে যারা পাদ্রী আছে, হ্যাঁ, এখন তো পাদ্রী বলে না, অন্য একটা শব্দ বলে এরা। এই খ্রিস্টানরা পাদ্রীদেরকে এখন আর পাদ্রী বলে না, অন্য একটা শব্দ বলে, ফাদার বলে সম্ভবত। ফাদার কি বলে? ফাদার। এখন আর পাদ্রী বলে না। তো এই যে ফাদার টাদার দেখতেছেন, এই ফাদাররাও কিন্তু সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালাম যে ধর্ম রেখে গেছেন এই ধর্মের উপরে না, এই পৌল যে কথাগুলি বলে গেছে এই ধর্মের উপরে। তো এই ধর্ম প্রচার করতে করতে এরা কি করতেছে, যে সমাজের মধ্যে ঈসা আলাইহিস সালাম যেই ধর্ম রাখছিলেন এই ধর্ম এখন আর নাই। এখন কি ধর্ম? এখন ধর্ম হচ্ছে ওই যে পাদ্রীরা যা বলে, মানে ওই ফাদাররা যা বলে এই ধর্মই চালাইতেছে। আর এই সবগুলি হচ্ছে ধর্মের নামে অধর্ম। এরপরে আরেকটা বিষয় জানা দরকার, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ধর্ম পাঠানোর পরেই কোরআনে কারিমের অনেক আয়াত নাজিল করছেন। এর মধ্যে একটা আয়াত হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, দীনিল হক, সত্য ধর্ম দিয়া। কি ধর্ম দিয়া? বলেন বলেন, কি ধর্ম? সত্য ধর্ম। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি,
যাতে করে সকল ধর্মের উপরে এই ধর্ম বিজিত হয়। কি হয়? বিজিত হয়, প্রকাশ থাকে, এই ধর্মে বিজিত থাকে। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে দুনিয়াতে ইসলাম ধর্ম আসার আগে, ইসলাম তো প্রথমতেই ছিল, মানে যেই শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন, ইসলাম বলতে এখানে শরীয়ত, এটা আসার পরে যত ধর্ম আল্লাহ প্রদত্তই ছিল, যেরকম খ্রিস্টান ধর্ম কোন ধর্ম ছিল? আল্লাহ প্রদত্ত ধর্ম। ইহুদি ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম। কিন্তু আল্লাহ তাআলা সব ধর্মকে কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম দুনিয়াতে আছে সব ধর্ম বাতিল। যদি তুমি আখিরাতে মুক্তি চাও, সফলতা চাও, কল্যাণ চাও ধর্ম মনে, তাহলে তোমাকে ইসলাম ধর্মে কি করতে হবে? মানতে হবে। তো আল্লাহ তাআলা সব ধর্ম কি করছেন? রহিত করছেন, বাতিল করছেন। বাতিল করার পরে এখন দেন কেউ যদি খ্রিস্টান ধর্ম এখন মানে যে এটাও তো আল্লাহ প্রদত্ত ধর্ম, ইহুদি ধর্ম যদি কেউ মানে যে এটাও তো আল্লাহ প্রদত্ত ধর্ম, এই ধর্মে আল্লাহ তাআলা অগণিত নবী রাসূল পাঠাইছেন, তাহলে এই ধর্মকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বলেন হবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই ধর্ম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা কি? ইসলাম। বিন্দু পরিমাণ যদি কারো এর মধ্যে কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, মুসলমান থেকে খারেজ, ও মুসলমান না। আমাদের মুসলমান অনেক এরকম আছে, মুসলমান শিক্ষিত মুসলমান, কি মুসলমান? শিক্ষিত মুসলমান। এই সমস্ত মুসলমান এই কথা বলে, কোরআনের আয়াত সুস্পষ্ট আয়াত, আর কোরআনের আয়াত কেউ যদি বিন্দু পরিমাণ অস্বীকার করে বা সন্দেহ করে সে মুসলমান থেকে খারেজ। এই মুসলমান এটা বলে যে যে ধর্ম পালন করতেছে সে যদি এই ধর্ম সঠিকভাবে পালন করে আখিরাতে সে মুক্তি পাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা যদি কেউ বিন্দু পরিমাণ বিশ্বাস করে এ মুসলমান না, ও কাফের হয়ে গেছে। এটা কোরআনের আয়াত, এটা কোনো মৌলবীর কথা না। কথা কি বুঝতে পারছেন? তো যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে এই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম যেটা এখন দুনিয়ায় চলতেছে এটা আল্লাহ প্রদত্ত ধর্ম না, এবং ঈসা আলাইহিস সালাম যে ধর্মের বাণী শুনায় গেছেন এই ধর্ম না। তাহলে এই ধর্মটা এখন কেডা পরিচালনা করে? এই পোল। কেডা? পোল। এই পোল পরবর্তীতে তার পাদ্রী, কারণ বর্তমানে ফাদার পুরা পৃথিবীতে ধর্ম চালাইতেছে। আর এরা যে কোনো নিজেদের অশ্লীলতা এবং নিজেদের মন মতলবী কোনো কাজ যখন এরা বের করবে এটা ধর্মের নামে চালাবে। কি চালাবে? ধর্মের নামে। আর মুসলমান হইয়াও আস্তে আস্তে সে কি করবে? এই এরা যেটা বলবে বাস এটাকে তারা সাদরে গ্রহণ করবে। কিভাবে গ্রহণ করে বলেন? সাদরে, মানে কোনো যুক্তি নেই, কোনো বিবেক বিবেচনা নাই। এরা বলছে তো আলহামদুলিল্লাহ মুসলমান মেনে নিচ্ছি নির্দ্বিধায়, এবং সবাই। আমি অবাক হয়ে গেছি, যেই অধর্মকে রহিত করার জন্য মানুষ যেন ধার্মিক হয়, মানুষ যেন নেককার হয়, সঠিক ধর্মের চর্চা যাতে হয়, এই জন্য কওমি মাদ্রাসা করা। আপনারা অনেকেই জানেন না কওমি মাদ্রাসা সম্পর্কে অনেকেই ধারণা হচ্ছে এরা খারিজি, এরা সরকারের থেকে বাইরে থাকে, এরা সরকারের সাথে কোনো সম্পর্ক নাই। আগে জানতে হবে ভাই কওমি মাদ্রাসা কেন হয়েছে। কওমি মাদ্রাসা হওয়ার 8টা মূল নীতি ছিল। উসুলে হাসতে গানা, এগুলো যদি কারো পড়ার সময় থাকে একটু পড়ে নিয়েন, দেখেন কেন কওমি মাদ্রাসা বলা হয়েছে। এটার নামই কওমি মাদ্রাসা, এটা আপনাদের জানা দরকার। কওম শব্দের অর্থ হচ্ছে জাতি। কওম মানে কি? জাতি, গোষ্ঠী, দল। বলতো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা এই কওমের লোক, এটা ওই কওমের লোক, মানে কি ওই গোষ্ঠীর লোক, ওই জাতির লোক, ওই বংশের লোক। এই বংশ জাতি বোঝাইতে কি আরবিতে কি শব্দ ব্যবহার? কওম। কি বলে? কওম। কোরআনে কারিমের যদি আপনারা পড়েন দেখবেন অনেক জায়গায় আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন। এর তো কিছু কওমি মাদ্রাসা, মানে কওমের মাদ্রাসা, মানে কি জাতির মাদ্রাসা। আপনি যদি জাতীয় মাদ্রাসা বলতে চান এই কওমি মাদ্রাসাকে বলতে হবে, কারণ কওম শব্দের অর্থ কি? জাতি। এই মাদ্রাসা গঠন করার মূলনীতি ছিল এটা, 8টার মধ্যে মূলনীতি ছিল এটা, যে আমরা নিজেরা ইসলামের সঠিক যেই ধর্ম এইটা আমরা শিখব, আর মানুষকে এই সঠিক ধর্মটাই শিখাবো। আমরা সরকারের কাছেও যাব না, অনুদানও দিব না, আমরা নিজেদের টাকায় খাবো, নিজেদের টাকায় পড়াশোনা করব। আর যদি জাতির মধ্যে অ্যাড হয় আলহামদুলিল্লাহ ভালো, আর জাতিরে আমরা আলেম হইয়া সেবা দিব। আর এখন আলহামদুলিল্লাহ এটা আছে, এখনও জাতিরে সেবা দিতেছে। তো যেটা বলা উদ্দেশ্য, আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে যেই উদ্দেশ্যে মহিলা মাদ্রাসা করা, যেই উদ্দেশ্যে পুরুষ মাদ্রাসা করা, আম মানুষ যদি বেদিন হয় এটা আশ্চর্যের বিষয় না।
বরং মহিলা মাদ্রাসাগুলির মধ্যেও যদি এই ভালোবাসা দিবস চালু হয়, এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমি অবাক হয়ে গেছি যে মহিলা মাদ্রাসার মধ্যেও, ছেলেদের মাদ্রাসার মধ্যেও এই এইডস ঢুকে গেছে, এই রোগ ঢুকে গেছে। এরাও বলে আজকে বিশ্ব ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন। অথচ বিশ্ব ভালোবাসা দিবস মানে কি? ওই পার্কে 2 জন করে যাও, জেনা আর ব্যভিচার করো, মুসলিম নারী পুরুষ যারা অবিবাহিত এদেরকে ভালোবাসার নামে জিনার মধ্যে লিপ্ত করো, আর এটাকে হালাল মনে করো। কেন আজকে ভালোবাসা দিবস? কি দিবস আজকে? ভালোবাসা দিবস। আজকে সব জায়েজ, আজকে সব কি জায়েজ। তো এই যে একটা হারাম জিনিসকে হালাল জানা, আমার উস্তাদ আমাকে বলতো, দেখো গুনাহ মানুষ করবেই, গুনাহ মানুষ করবে, এটা তার আদতের মধ্যে, তার স্বভাবের মধ্যে আল্লাহ দিয়া দিছে, গুনাহ করবেই মানুষ। আমি একটা হাদিস পড়ছি, অবাক করার মতো এই হাদিস, শুনবেন, মানার দরকার নাই, এটা খালি শুনবেন, মানার দরকার নাই, এটা শুনে রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন যে যদি এই মানুষ গুনাহ না করে তো আমি এদেরকে ধ্বংস করে এমন মানুষ পাঠাবো যারা মানে গুনাহ করার পরে আবার আমার কাছে তওবা করবে। কথা বুঝছেন? না বুঝলে ভালো, এটা না বুঝলে ভালো। মানে কোনো মানুষ যদি গুনাহ করে এরপর আল্লাহ তাআলার কাছে তওবা করে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য কোরআনের আয়াতে আছে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি তওবাকারীকে পছন্দ করি। কারে বলেন? বলেন কারে পছন্দ করেন আল্লাহ? তওবাকারীকে। আর মানুষ কখন তওবা করে? মানুষ যখন গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে, তখন তওবা করে। কোনো মানুষ যদি গুনাহকে গুনাহই মনে না করে তাহলে তওবা করার তো কোনো প্রয়োজন নেই। মাপ কে চায়? ক্ষমা কে চায়? যে ভুল করে সে না ক্ষমা চায়। এখন যদি মনে করে আমি তো ভুলই করি না, তাহলে ক্ষমা চাবো কি? তো কোনো মানুষ যদি গুনাহ করার পরে গুনাহই মনে না করে তাহলে তো তার তওবা করার প্রশ্নই আসে না, আসে? তো আজকে দুনিয়ার মুসলমানের মধ্যে, এই যুবক যুবতীদের মধ্যে বিশেষ করে এই রোগ ঢুকাইয়া দিছে। এরা গুনাহকে গুনাহ মনে করে না, এরা মনে করে আমরা দিবস পালন করি। কি দিবস? ভালোবাসা দিবস। এই দিনে মুসলমানের জন্য সব করা হালাল, কোনো সমস্যা নাই। আজকে কি দিবস? ভালোবাসা দিবস। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ এদেরকে একত্রে কথা বলাকেও, এদেরকে দেখাশোনার ব্যাপারেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা বলছেন। কি বলছেন? জিনা। হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আইনানে জিনাহুমা আন নাযরু। যদি কোনো পুরুষ কোনো একটা ভিন্ন নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, খারাপ দৃষ্টিতে তাকায়, কিচ্ছু করে নাই, কথাও বলে নাই, কিচ্ছু করে নাই, জিনা ব্যভিচার অশ্লীল কোনো কথাও বলে নাই, রাসূল বলেন শুধু তার দিকে তাকাইছে খারাপ নজরে, ফাল আইনানি জিনাহুমা, এটা হচ্ছে জিনা। এটা কি? জিনা। আর জিনা যে কত বড় পাপ আমরা জানি না? সকল ধর্মের, সমস্ত ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো ধর্ম এই কথা বলে না যে জিনা করা বালা। বলে কেউ এটা? না খারাপ? খারাপ। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিনা করা তো দূরের কথা, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যাইবা না, ফাইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ। যদি চোখে দেখা এটা যদি জিনা হয়, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা, কানের জিনা হচ্ছে কোনো অশ্লীল কোনো কথা শোনা, খারাপ কোনো ঘটনা শোনা, কোনো অশ্লীল কথাবার্তা বলা। এখন অনেক ছেলে পেলে বেরিয়েছে নাউজুবিল্লাহ, এরা মোবাইলে মেয়েদের সাথে খারাপ আলোচনা করে, খারাপ কথাগুলি বলে। এটা যদি নিজের স্ত্রীর সাথেও হয় এরপরও বলা যাবে না, এগুলো রেকর্ড হয়। অনেক যুবক যুবতী এটা বুঝে না, বিদেশ বাড়িতে থাকে, স্ত্রীর সাথে খারাপ আলোচনা করতেছে, করা যাবে না, এটা আপনার বুঝতে হবে, এটা রেকর্ড হইতেছে। আমরা মোবাইলে যে কথাগুলি বলি এগুলো কি হয়? সব রেকর্ড হয়। যদি কোনো হ্যাকার হ্যাক করে আপনার 14টা বাজাবে। এই জন্য সাবধান, স্ত্রীর সাথেও মোবাইলে খারাপ বলার দরকার নেই। স্ত্রীর সাথে তো ভালো কথাই বলা যায়, খারাপ বলার দরকারটা কি? ভিন্ন মানুষের সাথে তো ইম্পসিবল, হইতেই পারে না এটা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য কোনো কুদৃষ্টি দেওয়া, রাসূল বলেন এটা হচ্ছে চোখের জিনা। আর মন্দ কথা বলা, মন্দ কথা শোনা, এটা হচ্ছে কিসের? উযুনান, কানের জিনা। ওয়াল লিসানু জিনাহু আল কালাম, আর মন্দ কথাবার্তা বলা এটা হচ্ছে জবানের জিনা। ওয়াল ইয়াদু জিনাহুম আল বাতশু, এরপরে হাতের জিনা কি? স্পর্শ করা।
এরপরে ওয়ার রিজলু জিনাহুম আল খুত, কেউ যদি জিনার নেতে অগ্রসর হয়, জিনা করতে পারে নাই, জিনা করার জন্য পতিতাল হয়ে গেছে, পা বাড়াইছে, রাসূল বলেন জিনা করে নাই, সে যে জিনার জন্য পা বাড়াইছে, এই পা কদম পালানো এটাও জিনা। কথা কি বুঝতে পারছেন? ওয়াল কালবু ইয়ানহা ওয়া ইয়াতামান্না, এরপর রাসূল বলেন অন্তরেরও জিনা আছে। কোনো মানুষ জিনা করতে পারে নাই, কিন্তু মনের মধ্যে কল্পনা করছে এই মেয়েরে যদি পাইতাম, অথবা মেয়ে কল্পনা করছে যদি এই ছেলেরে পাইতাম, তার সাথে আমি সহবাস করতাম, তার সাথে এইভাবে আমি লিপ্ত হইতাম, এটা তার অন্তরের জিনা। যেখানে ইসলাম জিনা করার আগের পদক্ষেপগুলোকেই জিনা বলে, এখানে জিনায় লিপ্ত হওয়া কত বড় জিনা, বলেন কত বড় জিনা। অথচ এই ভালোবাসার নামে আমাদের যুবক যুবতীদেরকে একত্রিত করে দিছে, আর এটাকে এরা হালাল মনে করতেছে। তো যে কথাটা বলতেছিলাম, আমার উস্তাদ বলছিল, শোনো, তুমি যদি গুনাহ করো সমস্যা নাই, গুনাহকে গুনাহ মনে করো, তাইলে কোনোদিন না কোনোদিন তুমি তওবা করবে, এটা স্বাভাবিক। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, আপনি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, এটাকে আপনি গুনাহ মনে করছেন, তো আপনি কোনোদিন না কোনোদিন, যেহেতু মুসলমান, ভিতরে ঈমান আছে, একদিন না একদিন বলবেন হুজুর আমার অন্যায় হয়েছে, এগুলো পাপ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যদি কোনো মানুষ পাপকে পাপ মনে না করে, তাহলে কোনোদিন তওবা করবে? বলেন তওবা করবেনি? এই জন্য হুজুর আমার বলতেন যে শোনো, যদি কেউ গুনাহকে গুনাহ মনে না করে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই জন্য আমাদের মুসলমান যুবক যুবতীরা এটা বুঝতে হবে, তুমি যে গুনাহ করতেছো এটাকে গুনাহ মনে করো। যদি তুমি গুনাহকে গুনাহ মনে না করো, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আর যদি মৃত্যুর সময় কালিমা নসিব না হয়, তোমার এই সুফিগিরির কোনো মূল্য থাকবে না, তুমি নিশ্চিত 100% তুমি জাহান্নামী হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই যে বেহায়াপনা আমাদের দেশে শুরু হয়েছে, আমাদের যুবক যুবতীদের চরিত্র হরণ করার জন্য এবং সুন্দর এই যে পারিবারিক জীবন এটাকে নষ্ট করার জন্য এই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নারী পুরুষ সকলকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি পুরুষদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন তাদের চোখের হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নারীদেরকেও বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এরাও যেন তাদের চোখের হেফাজত করে। দুঃখের বিষয়, আজকে অনেক মহিলারা হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মুখে নেকাব, এরপরে রাস্তাতে যাওয়ার সময় অন্য ভিন্ন ভিন্ন পুরুষের দিকে তাকায়, ভিন্ন পুরুষের দিকে তাকায়। এরা মনে করে আমাদেরকে তো দেখতেছে না, আমরা হয়তো একটু দেখে নিই। এ মুমিন নারীরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট তোমাদেরকে বলছে ওয়াকুল্লিল মুমিনাত, হে মুমিনা নারীরা, হে যুবতী নারীরা, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমরাও তোমাদের চোখের হেফাজত করো। হাত মোজা পা মোজার মুখে নেকাব লাগাইছো, তোমাকে দেখা যায় না, কিন্তু তুমি যে ভিন্ন পুরুষকে দেখতেছো, সুন্দর যুবককে দেখতেছো, সুন্দর হুজুরকে দেখতেছো, প্রত্যেক দেখায় দেখায় তোমার জিনা হইতেছে। জিনা কি হইতেছে? জিনা। এটা আমাদের মহিলারা বুঝে না। এরা মনে করে আমরা হাত মোজা পা মোজা নেকাব লাগাইছি, আমাদের তো কেউ দেখতেছে না, আমরা দেখি নেই, এই ছেলেটা অনেক সুন্দর, এই হুজুর অনেক সুন্দর। যতবার দেখবা প্রত্যেক দেখায় দেখায় তোমার আমল নামায় একটা করে জিনা লেখা হবে। কথা কি বুঝছেন? এই রোগে এখন শুরু হয়েছে, এই রোগও শুরু হয়েছে। হাত মোজা পা মোজা পরা, চোখ নিচে না, প্রত্যেকটা পুরুষকে দেখতেছে, প্রত্যেকটা পুরুষকে দেখতেছে, এই দেখায় দেখায় গুনাহ হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পুরুষকে যেরকম চোখের হেফাজত করার কথা বলছেন, পাশাপাশি কাদের কথা বলছেন? নারীদেরকেও বলছেন এটা শিখাইবেন, আপনার স্ত্রীকে শিখাইবেন, আপনার মেয়েকে শিখাইবেন, আপনার মাকে শিখাইবেন যে তুমি তো হাত মোজা আর পা মোজা পরছো, কিন্তু রাস্তাতে যাওয়ার সময় যে তুমি ভিন্ন পুরুষ দেখো, এটা তো তোমার গুনাহ হবে। কেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নারীরা, হে রাসূল নারীদেরকে বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এই নারীরা যেন চোখের হেফাজত করে। কিসের? বলেন কিসের? চোখের হেফাজত করে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং এরা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। কিসের? নিজের লজ্জাস্থানের। এটা কার আদেশ? বলেন এই আদেশটা কার? আল্লাহর। আমাদের সমাজের মধ্যে মানুষের ভিতরে একটা শয়তান ঢুকছে, কিছু বললেই বলে হুজুর আমরা রেডি কই গেলি গা,
হুজুর খালি ওয়াজ করলে মহিলাদের ব্যাপারে কয় কি লাগিয়া, এই বেটা মূর্খ জাহেল কোথাকার, এটা হুজুরের কথা? এই কথাগুলি হুজুরের কোনো না কোরআনের আয়াত? তোমার বাড়িতে কোরআন থাকলে তুমি পড়ো, তুমি পড়ে দেখো তোমার আল্লাহ কি বলছে। তুমি যদি বলো যে আল্লাহ আমার রব, তাহলে তোমার রব তোমার কি বলছে তুমি দেখো। এটা হুজুরে তো ঠেকা লাগছে কে? যেহেতু আল্লাহ আমার আলেম বানাইছে, আমার দায়িত্ব এটা, এই জন্য বললাম, আমার বলার দরকার ছিল না। এটা তোমারে আল্লাহ বলছে, তুমি পড়ো, তোমার বাড়িতে কোরআন আছে, না থাকলে এটা কিনে নেও, নিয়ে তুমি পড়ো তোমার আল্লাহ কি বলছে, দেখো এটা কার কথা। এই জন্য আরেক শয়তানি এটা কিছু বললে বলে হুজুর এটা বলে কি লাগিয়া, এটা হুজুরের কথা না মূর্খ, এটা কার কথা বলেন? এ যুবক, এই কথাটা কার? চোখের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, নারী পুরুষ সকলের কথাগুলো কার? এখন আল্লাহ বলার পরে কেউ যদি না মানে, গুনাহগার হবে হুজুরের? বলেন হুজুরের হবে না নিজের হবে? এজন্য সাবধান। যদি আমরা এই দুই জিনিসের হেফাজত করতে পারি, চোখের হেফাজত, এই বর্তমানে পরকিয়া শুরু হয়েছে না, এই পরকিয়া থাকবে না। খোদার কসমকে বলি, আপনি চোখের হেফাজত করেন, পরকিয়া থাকবে না, আপনার স্বামীকেই ভালো লাগবে আর আপনার স্ত্রীকেই ভালো লাগবে, শুধু চোখের হেফাজত করেন। আর চোখের হেফাজতের একটা ফায়দা বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা কোনো হাদিস না, এটা কোনো কোরআনের আয়াতও না। কে বলছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন, কেউ যদি চোখের হেফাজত করে আল্লাহর ভয়ে, বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে চোখের হেফাজত করছেন। মোবাইল নিয়েছেন, ইচ্ছা করলে এই উল্টাপাল্টা অনেক কিছু দেখা যায়, আপনি দেখলেন না, কাকে ভয় করলেন? আল্লাহকে। রাস্তাতে গেছেন, সুন্দর মহিলা হাঁটতেছে, আপনি দেখলেন না। অনুরূপভাবে যুবতী সুন্দর ছেলে যাইতেছে, খালি এটা মনে করেন না মেয়েরা সুন্দর, আলহামদুলিল্লাহ ছেলেরা আরো অনেক সুন্দর, ছেলেরা আরো অনেক সুন্দর। অনেক যুবক এরকম আছে, 10 জন মেয়ে সৌন্দর্যের ফেল, একটা ছেলে এর চেয়ে বেশি সুন্দর। এই জন্য আল্লাহ নারী পুরুষের সবাইরে বলছে চোখের হেফাজত করতে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ আল্লাহর ভয়ে নিজের চোখের হেফাজত করে, আবার বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে চোখের হেফাজত করে, আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের স্বাদ দিবেন। বলেন কিসের স্বাদ? ঈমানের স্বাদ। ঈমানের স্বাদ বুঝেন? মিষ্টি খেলে স্বাদ লাগেনি? বলেন মিষ্টি খেলে স্বাদ লাগে? তাহলে ঈমানের কোনো স্বাদ নাই। যদি ঈমানের স্বাদ নাই থাকতো তো বলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উত্তপ্ত বালুর উপরে শোয়ানোর পরে, এত বড় পাথর দেওয়ার পরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এর যদি মজা না লাগতো তাহলে বলতো নি? ওনারা ঈমানের স্বাদ পাইছে। এই জন্য কেউ যদি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করে, তাহলে আল্লাহ তার অন্তরে কি দিবেন? বলেন কি দিবেন? ঈমানের স্বাদ দিবেন। এই জন্য আমাদের যুবক যুবতী যারা আছে, বিশেষ করে এদেরকে এগুলোর থেকে বাঁচতে হবে। এগুলো পাপ, এগুলো জিনা, এটা বুঝতে হবে। এটাকে যদি আমরা হালাল মনে করি, বিশ্ব ভালোবাসা দিবস হালাল মনে করেন, আর মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, তাহলে মরার সাথে সাথেই জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।